অনলাইন এডুকেশন আমার টপিক। ওকে, এডুকেশন। Online education is better than traditional classroom learning. Discuss both views. So এখানে আমার অনলাইন এডুকেশন ভার্সেস অফলাইন ট্র্যাডিশনাল ক্লাসরুম এডুকেশন, এটা নিয়ে আমার টপিক। ঠিক আছে, এখানে ডিসকাস বোথ ভিউজ নিয়ে আমাকে ডিসকাস করতে বলেছে। সো আমার ব্রেকডাউনটা মনে আছে 4 স্টেপ। ঠিক আছে, 4 স্টেপ ব্রেকডাউনে প্রথমে টপিকটা আমরা দেখলাম অনলাইন এডুকেশন। ঠিক আছে, অনলাইন এডুকেশন নিয়ে এটা একটু আইডিয়া আছে না? আমরা অনলাইনে অনেক কিছু কন্টেন্ট দেখি না, যেমন এই কন্টেন্টটা অনলাইনে দেখতে পাচ্ছেন। আপনার আইএলটিএস এক্সামের জন্য আপনি কীভাবে রাইটিং টাস্ক 2টা বেটার করবেন। সো অনলাইন এডুকেশন কিন্তু সিমিলারলি এটাই, যে আমি অনলাইনে যে কন্টেন্টগুলো নিচ্ছি, আমি অনলাইনে ক্লাস হচ্ছে আমাদের, সেগুলোই কিন্তু অনলাইন এডুকেশন। ঠিক আছে, এখানে বলেছে ইজ বেটার দ্যান ট্র্যাডিশনাল ক্লাসরুম লার্নিং। ঠিক আছে, ট্র্যাডিশনাল ক্লাসরুম লার্নিং কি স্কুল কলেজে আমরা এখন যে ক্লাসরুমে বসে ফিজিক্যাল আমরা যে ইন্টারাকশন হবে, কথাবার্তা আমরা বলবো একজন আরেকজনের সাথে, ওটাতেই কিন্তু ট্র্যাডিশনাল ক্লাসরুম লার্নিংটা হচ্ছে। ঠিক আছে, এখানে পজিটিভ দিকটা কি অনলাইন এডুকেশন ও অফলাইন এডুকেশনে পজিটিভ দিকটা কি? সো আমি ভিউ 1-এ অনলাইন এডুকেশন যে বেটার, ঠিক আছে, এইটা আমি ভিউ 1-এ লিখবো। ভিউ 1 কি? বডি প্যারাগ্রাফ 1-এ আমি লিখবো যে অনলাইন এডুকেশন কেন বেটার। সো এখানে আমি পয়েন্ট কি দিয়েছি? ফ্লেক্সিবল এবং চিপ। ফ্লেক্সিবল কি? যে কোনো সময় কিন্তু আমি এই অনলাইন এডুকেশনে কন্টেন্টটা নিতে পারি। ঠিক আছে, আপনারা এই ভিডিওটা অনলাইনে যখন যাবেন তখন কিন্তু যে কোনো সময় এই ভিডিওটা দেখে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন, এবং এখানে কি কি আছে কন্টেন্ট, আপনার যে টিপসগুলো আছে সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি প্রথম 5 মিনিট পজ নিয়েও লিখে তারপরে আবার দেখবেন, আবার লিখতে পারবেন। সো এটা একটু ইজিয়ার না, যে ফ্লেক্সিবল সময় থাকে। সেকেন্ডলি চিপ থাকে। ঠিক আছে, দেখা যাচ্ছে আমরা যখন ট্রেডিশনাল ক্লাসরুমে যাই, ঠিক আছে, সেই ক্লাসরুমগুলোতে দেখা যাচ্ছে আমি, যেহেতু ওটা আমার ক্লাসরুম, ফিজিক্যাল ক্লাসরুম, সো ওখানে আমার খাতা কলম বই টেবিল চেয়ার থাকে। সো ওখানে কিন্তু ইনভেস্টমেন্ট একটু বেশি থাকে, এখানে অনলাইন এডুকেশনে একটু স্লাইটলি কম থাকে। সো এটাকে একটু চিপ বলা যায়। এরপর ভিউ নাম্বার 2, ঠিক আছে, নো ইন্টারাকশন। ঠিক আছে, ভিউ নাম্বার 2-তে আমি কি দিলাম? এখানে প্রোজ দিয়েছি, এখানে কি দিলাম? কনস। মনে আছে আমাদের আউটলাইনটা 4 স্টেপে প্রোজ এবং কনস। ঠিক আছে, এখানে আমার তাহলে কনসটা চলে আসলো কিসে? অনলাইন এডুকেশনে কন কি? নো ইন্টারাকশন। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু আপনাদের সাথে কিন্তু আমি কথা বলতে পারছি না। অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমরা সেটা রিপ্লাই দিব, কিন্তু এখন লাইভ সেশন তো হচ্ছে না, তাই আমরা কিন্তু আপনাদের সাথে ইন্টারাক্ট করতে পারছি না, জানতে পারছি না। যেমন হতে পারে একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করতে পারে, আমাকে আরেকটা এক্সাম্পল দেন তো অনলাইন এডুকেশন নিয়ে, বা এর আগের টপিকটা নিয়ে আরেকটা এক্সাম্পল দিলে ভালো হয়। সো তখন কিন্তু ইন্টারাকশনটা হয়, কথাবার্তা হয় একজন আরেকজনের সাথেও। স্টুডেন্টরা যখন কথা বলে একটু বুঝতে পারে যে কার কোন লেভেলে ব্যান্ড স্কোর আছে। সো ইন্টারাকশন যখন না হয় তখন কিন্তু একটু মনে হয় যে আচ্ছা, ইন্টারাকশন হলে কিন্তু ভালো হতো। ঠিক আছে, এটা ট্র্যাডিশনাল ক্লাসরুমে হয়, বাট অনলাইন ক্লাসরুমে হয় না, যে কারণে আমরা এটাকে কনস লিখলাম। ঠিক আছে, প্রোজ আছে, কনস আছে। এখানে আমি যদি বাংলাদেশ পার্সপেক্টিভে এক্সাম্পল দিই, তাহলে আমার প্রোজ কনস কি দাঁড়ায়? যে কোভিডে 1 কোটি বাংলাদেশি স্টুডেন্ট অনলাইনে শিখেছে। মনে আছে কোভিডের কথা? 2019-20 সালে আমরা যখন ক্লাস করেছিলাম তখন তো আমাদের সবই অনলাইন চলে গেল, তাই না? অনলাইনে সব কিছুই, আমিও অফিসে গেলাম, অফিসের সব কিছুই কিন্তু অনলাইনে চলে গেল। আমাদের আর অফিসে ফিজিক্যালি প্রেজেন্ট থাকা লাগে না, আমরা অনলাইনে কিন্তু সব কিছু করছি, কাজ টাজ। সো আপনারাও যখন ক্লাসগুলো, স্কুল কলেজ ইউনিভার্সিটি যেটাই বলেন, সব ক্লাসগুলো কিন্তু স্টুডেন্টরা তখন অনলাইনে চলে গেল। ঠিক আছে, অনলাইনের কন্টেন্ট কনজিউম করলো, অনলাইনে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হলো। তখন কি ছিল? কোভিডের সময় একটা রিজনের কারণে কিন্তু সব অনলাইন ক্লাসরুম চলে গেল। সো এটা কিন্তু যে হচ্ছে কি একটা সময়ে, একটা বিপদের সময়ও কিন্তু আমরা ক্লাসগুলো আমরা কন্টিনিউ করতে পেরেছি। এটা সলিউশন কি হলো?
অনলাইনের কারণে কিন্তু আমরা এডুকেশনটা এই যে অনলাইনের থ্রুতে কিন্তু একটা সমস্যার সময়ও কিন্তু এই কন্টেন্ট অনলাইনে যে এডুকেশনটা এটা কিন্তু নিতে পেরেছি, ঠিক আছে, আমাদের এই কমিউনিকেশনটা সলিউশনটা হয়েছিল। এখানে কন কি আছে, কন আমরা এখানে যেমন দিয়েছি গ্রামে ইন্টারনেট নেই, ঠিক আছে, অনেক গ্রাম অঞ্চলে কিন্তু এখনও আছে যে ইন্টারনেটের সমস্যা, হয়তো বা ইন্টারনেট ওখানে অ্যাক্সেস থাকলেও কানেকশনটা ভালো মেনটেন হয় না, যে একটু আসে না। অনলাইনে যে ক্লাস করার মতো যে ইন্টারনেট সেশনগুলো লাগে সেরকম কিন্তু ব্যান্ডউইথ থাকে না, যে কারণে ইন্টারনেট ওটা স্লো থাকে, নেটওয়ার্ক একটু উইক থাকে, যে কারণে কিন্তু ক্লাস করা যাচ্ছে না। সো কনটা কিন্তু এখানে চলে আসে, কিছু কিছু গ্রাম অঞ্চলে আছে যে এখনও ইন্টারনেট অ্যাক্সেসটা কিন্তু অত বড় হয়নি, সো ওখানে একটু আমরা কন বলতে পারি যে হ্যাঁ এটা কিন্তু একটু কন হিসেবে চলে যাচ্ছে। সো এখানে আমি পজিটিভ দিকটাও ধরলাম, এখানে নেগেটিভ দিকটাও ধরলাম, ঠিক আছে, বাংলাদেশ পার্সপেক্টিভে কিন্তু দিয়েছি, কোভিডের সময় বললাম, ঠিক আছে। এখানে আমি তারপরে তাহলে কিভাবে লিখবো এক্সাম্পলে, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে 10 মিনিট স্কুলের সাফল্য লাখে আইএলস প্র্যাকটিস। সো 10 মিনিট স্কুল আমরা জানি, 10 মিনিট স্কুলে কিন্তু অনেকেই আইএলস প্র্যাকটিস করছেন, ওখানে ওদের আইএলস প্র্যাকটিস সেশন আছে। সো ওইখানে কিন্তু দেখা যাচ্ছে ওরা অনলাইন সেশন করে ওটাতে কিন্তু ওদের সাকসেস অনেক ভালো হয়ে গেছে। সো এমন অনেকেই আছে যারা হচ্ছে কি আইএলস প্র্যাকটিস ক্লাসগুলো নোটসগুলো কিন্তু অনলাইনে করে দিয়েছে। এখন কিন্তু আরও অ্যাডভান্টেজ আপনারাও পাবেন, যেহেতু এখন কম্পিউটার বেসড হয়ে গেছে আইএলস, সো এটা একটু ইজিয়ার, একটু ভালো জিনিস হয়ে গেল। এখানে আমি বাংলাদেশের পার্সপেক্টিভে এক্সাম্পল দিয়ে কনগুলো কি বললাম, যে পড়াশোনায় ফোকাস কমে চিটিং বাড়ে, ঠিক আছে, এটা একটু প্রোজও থাকে কনসও থাকে। কনসটা কি, যে পড়াশোনায় ফোকাস কমে, যে হ্যাঁ কিছু কিছু সময় আছে যে স্টুডেন্টদের ফোকাস কমে যায়, ফোকাস বেশি থাকে না, অনলাইনে চিটিংটা একটু বেড়ে যায়। দেখা যাচ্ছে যেহেতু কম্পিউটার স্ক্রিনে তারা আছে বা ফোনের স্ক্রিনে আছে, খাতা বই যদি আশেপাশে থাকে তখন কিন্তু বোঝা যায় না। সো চিটিংয়ের মানে একটু সময়টা একটু এই কনটাই চলে আসে চিটিংটা এখানে, যে বেশিরভাগই কিন্তু বইটই দেখে একটু ক্লাসরুম টাইমটাতে, এই টাইমটা একটু সময়টাতে এখানে চলে যাচ্ছে। সো আউটলাইন মনে আছে, আউটলাইন কি, ইন্ট্রোডাকশন আমি ইন্ট্রোডিউস করব, ইন্ট্রোডিউস করে বডি 1 বডি 2তে কি, বডি 1-এ আমি অনলাইন এডুকেশনের যে প্রোসটা পজিটিভ দিকগুলো সেগুলো বলবো। বডি 2তে ট্র্যাডিশনাল যে এডুকেশন, ট্র্যাডিশনাল ক্লাসরুমটা ওটার প্রোসগুলো বলবো, ঠিক আছে। এখানে আমি পয়েন্টগুলো এর আগে বলেছিলাম, আপনারাও লিখবেন, সাথে সাথে কিন্তু সব কটাই কিন্তু প্র্যাকটিস করবেন সব কয়টা পয়েন্টস। এরপরে কি কনক্লুশন, ঠিক আছে। কনক্লুশনে এখানে আমরা দিয়েছি যে হাইব্রিড বেস্ট ফর বাংলাদেশ, ঠিক আছে। এখানে এক্সাম্পল কি বলেছি, বাংলাদেশ পার্সপেক্টিভে কিন্তু বলেছি যে অনলাইনেও অফলাইনেও আছে। সো বোথ ভিউজটাই কিন্তু ধরে ফেলেছি, যে আমি অনলাইনেও ক্লাস দিই মাঝে মধ্যে, অফলাইনে তো রেগুলার ক্লাস হয়, মাঝে মধ্যে অনলাইনে দেওয়া উচিত। ফর এক্সাম্পল কি, আমরা রিসেন্টলি আমাদের ইলেকশন হলো না, সো একটা মানে শর্ট একটা আমাদের ব্রেক দিয়েছে, বন্ধ ছিল, বাট স্টিল আমাদের সেফটির জন্য অনেকেই কিন্তু দেশের বাড়ি চলে গিয়েছিল ভোট দেওয়ার জন্য। সো সেফটির কারণে অনেক ইউনিভার্সিটি এরকম করেছিল যে ক্লাসগুলো কিন্তু অনলাইন দিয়ে দিয়েছিল। সো ওটাকেই বলা হচ্ছে হাইব্রিড ক্লাস, বোথ অনলাইন আর অফলাইন ক্লাস হচ্ছে। সো এটা আমি বাংলাদেশ পার্সপেক্টিভে আনসারটা তুলে ধরলাম কনক্লুশনে, ঠিক আছে। হয়ে গেল আমার এখানে